মিনিট সময় চেয়ে নিলাম। আমার আব্বা আমাদের এই জামালপুর নিবাসী এই স্কুলের হেডমাস্টার ছিলেন জনাব মোহাম্মদ হামিদুল হোসেন মাস্টার। তার দাওয়াতে আব্বাই শর্মা হয়ে যায়। তখন আপনার নামাজের পাবন্দি ছিলেন না, আমরাও গান বাজনাতে মৌ ছিলাম। আব্বাই গান বাজনা দিয়ে খুব ব্যস্ত থাকতেন, অনুষ্ঠিত কাজের সঙ্গে জড়িত ছিলেন। তখনকার দিনে ঠিক ছিল না। আলমগীর মাস্টার মামায় দাওয়াত দিলেন, তিনি যাবেন। এরপর আমি আজকে যাবো না। মায় তাকে বুঝালেন যেহেতু মাস্টার আসছে ওরা পছন্দ যায়। আব্বার খুব পেটে ব্যথা ছিল। চরমনাইতে গেলেন, প্রথম বয়ান শুনলেন, দ্বিতীয় বয়ান শোনার পরে আমাকে বলছেন আব্দুল বাড়ি আমার সবজি আষাঢ় মাসে বৃষ্টির মতো পানি বেড়া শুরু করলো। আমি বললাম আল্লাহ আমি আর নামাজ কমাই দেবো না, আমার ঘরে দিনে আবার চালু করার আমি চেষ্টা করবো। তুমি আমার পেটে পেটে ভালো করো আর আমার ঘরকে তুমি জিন্দার বানাই দাও। বাড়িতে আসছেন, আমাদেরকে ডাকতেন, আমরা শুনতাম না। অনেক সময় আমার মনে আছে লেখের নিচ দিয়ে আমাদের পায়ে ডাকতেন যে আব্বা আল্লাহ তো ডাকছে, এখন ও আমাকে ডাকছে, আমাদেরকে ডাকতেন। আমরা তখন বুঝতাম না, এখন বুঝি যেটা বেরোয় যেতে কি দেওয়া ছিল। মাঠের থেকে আসার পরে মামা শরীর রহমান সাহেব, এরপরে রশিদ সিদ্ধার মরহুম যোগেশ স্যার তাকে টঙ্কি ইস্তালায় নিয়ে গেলেন। ইস্তালায় যাওয়ার পর লঞ্চে গেলেন, বাথরুমে যাওয়ার জন্য উঁচু করার জন্য পিছনে গেলেন। 3 দিনে কাজ করার জন্য বসে আছে। আব্বারের মন্টুর আব্বার সবাই ডাকতেন যে মন্টুর বা আমরা তো কাজ খেলাইতে বলছি, তিনি আসো, আমরা 4 জন একসাথে কাজ খেলি। আপনার পিছনে গিয়ে বলবেন আমি তো চরমার দিকে তফা করে আছি, এখন কাজ খেলতে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, জেলের মধ্যে পাঁচটা লেগে গেছে। আব্বার বলতেছে নদীর মধ্যে একটা আওয়াজ পেয়েছি, আমাদের কাজকে ইব্রাহিম খবরদার তুই কাজ কাজ করছে না। আপনার বের হয়ে গেল। আমাদের বাড়িতে গরু ছিল, বাড়ির থেকে অনেক আত্মীয় হয়েছে, হাল চাষ করে যেগুলো মুশকিল হয়ে গেল। আরো আমার 4 ভাই ছিল, 2 বোন মারা গেছে, 4 ভাই মারা গেছে। আমার মা কান্দে কান্দে কাছে পর্দা পড়ে গেছে। আপনার বাড়িতে রাজ্যের বাড়ি, আমি বৈদিকার পেটে হইলাম। হঠাৎ থেকে সাদা ভাত ধরে কাপড় পড়া, সাদা পাটি পড়া, একটা জঙ্গল থেকে বের হয়ে গেছে। আমাকে বললো ইব্রাহিম তোর স্ত্রী তো কাঁদতে কাঁদতে চোখের মধ্যে পর্দা করে পড়ে গেছে, ভালো লাগে না, এই তোকে একটা সাদা পাথর দিয়ে গেলাম। এই পাথরটা তোর স্ত্রী চোখের মধ্যে পানি ফেলা করে সব ভালো হয়ে যাবে। আপনার জিনিসটা দিয়ে বাড়িতে আসলেন। বাড়ি আসার পর সেই পাথরটা ধৌতে পারে কিছু প্রাণী মার চোখের মধ্যে যাওয়ার সাথে সাথে মা পাথর সাথে স্পষ্ট চোখে দেখিয়ে হবে। পরে আমি মাকে জিজ্ঞাসা করলাম যে পাথর কোথায়, পাথরটা আমি হারাই ফেলেছি। আপনার অনেক কারণত আছে যেগুলো আমার বলার একটা সময় নেই। সবচেয়ে বড় কারণত হল আপনার মূলত হাসপাতালে যখন নেই জবান বন্ধ। আমি ঢাকা শহরে গেলাম আপনার দেখার উদ্দেশ্যে। আমি বাসায় গেলাম, আমার মেজো দাবি জেকের করতেছে। হঠাৎ থেকে আপনার জবান থেকে জেকের দাঁড়িয়ে হয়ে গেছে, স্পষ্ট বলে আমি পরে আমার ঢাকা শহরে গেলাম আপনার দেখার জন্য। আবার আমি আমার মেজো ভাই পাশে, আমার দাদিও পাশে, আমিও পাশে। আমি তখন বললাম আপনার যে জেকের করেন তো আমরা পাশে জেকের করতেছি। এখন জেকের করতেছে কোনো কথা নেই, দুনিয়ার কোনো কথা নেই। শেষ করতে আমার সবাই বলতেছে যে ভাই আমার আত্মা যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন শ্বাস চলতেছিল, স্পষ্ট আওয়াজ পাইছি তার জেকের বের হইতেছে। আর সবচেয়ে বড় একটা কথা আমি কি রাখি আল্লাহ আনন্দ কল رسول صلى الله عليه وسلم من قرأ القرآن فصل عواه فأعل علامه وعلى معانه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم تبرأ له رسول الله صلى الله عليه وسلم বলেছেন আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বলিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়েছে এবং তা মুখস্থ করেছে অথবা কোরআনে বলিত হালাল হালাল খামকে হারাম করেছে আদখালাহু বিল জান্নাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। ওয়াসাফাআহু সুপারিশ করবেন এই 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুম নার। তার হালের মধ্যে যাদেরকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এখন 10 জন জাহান্নামীকে ওই হাফেজ কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে দিতে পারবে। আমার 3টা ছেলে না হাফেজ কোরআন, আমার ভালোই লাগে। আমার বড় দুইটা ছেলে হাফেজ কোরআন, একজন দরুদী মুফতি, আমার জামাই সে মুফতি, চরমায় মাদ্রাসা সিনিয়র শিক্ষক। আল্লাহ আমাদেরকে দিনে দিনে কবুল করেছেন। যারা নামাজে আছেন পড়ার জন্য আবেদন জানাচ্ছি, আপনারা আমার বাবার জন্য দোয়া করুন। আল্লাহ আমার বাবাকে যেন
জান্নাতুল মাকাম দান করে। আল্লাহ তার জীবনে গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে দেয়। আমার বাবা আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, অনেক বন্ধু বান্ধব ছিল, আপনার মিত্র ছিল, দোস্ত ছিল, তাদের সাথে ব্যবহার, লেনদেন করা, কথায় কাজে, হাঁটা চলায়, সমাজে যদি কোনো অন্যায় বা কোনো কাজ করে থাকে, আল্লাহ রাস্তে এই মজলিসে মৃত্যুর সময় যদি ব্যক্তি ক্ষমা করে দেয়, সে উত্তম ব্যক্তি যে ক্ষমা না করে তার মতো জীবন দুনিয়াতে নেই। আমার বাবা কেমন ছিল? আমার বাবা কেমন ছিল? সাক্ষী রাখো, তোমার আল্লাহ তুমি তার কাছে উচ্চ মাকাম দান করো। আল্লাহ তার জীবনে